তো আমরা চলে আসলাম হচ্ছে নীলকুঠি। নীলকুঠি সাধারণত এটা বানানো হয়েছে ইংরেজদের আমলে। এখানে যারা নীল চাষি ছিল তাদের শাস্তি দেওয়ার জন্য এটা ব্যবহার করা হতো। পুরোনো বাড়ি সবাই এইটুকু জানি, সবাই ঘুরতে টুরতে আসে, রাজাদের আমলে ছিল এটা। মানে ইতিহাস বলতে শুধু চেতনা নয়, ইতিহাস হচ্ছে আমাদের জানা কি হয়েছে পূর্বপুরুষদের সাথে। চলুন আমরা ভিতরে ঢুকে দেখি ভিতরের কি অবস্থা। বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে অবস্থিত খালিশপুর নীলকুঠি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি মূলত 19 শতকে ব্রিটিশ নীলকরদের দ্বারা নির্মিত হয়েছিল, যখন বাংলার বিভিন্ন অঞ্চলে জোরপূর্বক নীল চাষ চালু করা হয়। সেই সময় কৃষকদের তাদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করতে বাধ্য করা হতো। ন্যায্য মূল্য না পেয়ে এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। খালিশপুর নীলকুঠি ছিল সেই শোষণ ও অত্যাচারের এক প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে নীল সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করার কাজ করা হতো। 1959 থেকে 60 সালের দিকে ঐতিহাসিক নীল বিদ্রোহের সময় এই অঞ্চলের কৃষকেরাও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। কৃষকদের প্রতিরোধের ফলে ধীরে ধীরে বাংলায় নীল চাষের প্রভাব কমে আসে এবং অনেক নীলকুঠি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে খালিশপুর নীলকুঠি বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। বহু বছর ধরে অবহেলায় থাকলেও এটি আজও ব্রিটিশ শাসন, নীল চাষ এবং কৃষকদের সংগ্রামের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। খালিশপুর নীলকুঠি শুধু একটি পুরনো ভবন নয়, এটি বাংলার কৃষকদের আত্মত্যাগ, শোষণের বিরুদ্ধে সংগ্রাম এবং স্বাধীনচেতা মানুষের ইতিহাসের এক জীবন্ত উদাহরণ। আজকে এই নীলকুঠি পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।